আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার? তো শুক্রবার বাবার জন্য নরম করে ভাত রান্না করছি। আজকে বাসায় মেহমান আসছে, কে কি আছে সব থাকবে আজকে ভিডিওগুলো সব দেখবেন। এগুলো রান্না করেছেন, সব রান্না বাড়া আমার শেষ। এর মধ্যে অনেক বৃষ্টি আসছে, কে আসছে আমি বলতেছি, কি কি করেছি সেটা বলতেছি। সবাই সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। এর মধ্যে প্রচুর বৃষ্টি ঝড় হয়ে গেল। তো ওরা আসছে সকালবেলা আস্তে আস্তে আমি সব কাজ করে ফেলেছি। সকালে আসার সময় আমি গ্রিল খেতে চেয়েছিল আর কি, তো গ্রিল আর নান রুটি করেছিলাম সকালবেলা। তো নাস্তা করেছে এসে, তারপর এখন রান্না বাড়া শেষ করলাম। তো কি কি রান্না করেছি সব একটু দেখাই। তো ওরা এখন নামাজ পড়তে গেছে, তো চলে আসবে। তো চিকেন রোস্ট, ডিম ভুনা করেছি, আলু ডাল ভর্তা, তারপর একটু শুটকি ভুনা করেছে, একটু মাছ ভুনা, রুই মাছ ভুনা, ভাত। মানে এ আসছে মেহমান আসছে হলো, যারা আসে এরা পোলাও তো পছন্দ করে না, তো এই জন্য ভাত আর পোলাও করেছি। আর মেহমান আসছে হলো আমার ছোট ননদ আসছে, আর বড় ননদের মেয়ের জামাই ছেলে। তো ওরা আসছে শুক্রবার বাবাকে দেখার জন্য, অসুস্থ তাই শুক্রবার অসুস্থতার কারণে দেখতে আসছে। তো এখন যেহেতু আজকে শুক্রবার, কালকে তো শুক্রবার বার্থডে ছিল, তো মন খারাপ এমনি শুক্রবার, কারণ পরীক্ষা চলতেছে, কিছু করতে পারতেছে না। তো এই তো আজকের এই ছোটোখাটো অল্প অল্প আয়োজন করেছি আমি। আর আছে লেবু শসা, ভাত করলাম, আর ভাত বসাইছে শুক্রবার ফুপি। মানে ক্যামেরার সামনে, আমার ক্যামেরার সামনে অনেকে আসতে একটু লজ্জা পাই, জন্য আমি জোর করে ক্যামেরার সামনে তেমন একটা কাউকে নিয়ে না, আমি ডিরেক্টলি আজকে কথা বলতেছি। দেখা যায় এডিটিং করতে গেলে আমার অনেক সময় লেগে যায়, কষ্ট হয়ে যায় আমার, যার জন্য মানে আর এডিটিং করা হলো না, ডাইরেক্ট ভিডিওটা করেছি। মানে চাচ্ছিলাম শর্টকাটে ভিডিওটা করবো, সবার সাথে শেয়ার করবো। আর ডাল ভর্তা করেছি, মানে শুক্রবার ফুপা যে ও মানে পোলাও টুলা তেমন একটা পছন্দ করে না, তো আমি এই জন্য আর পোলাওটা করলাম না। এখানে শসা কেটে খোসাগুলো আমি ভিজে রাখছি, আমি খাবো ডিটক্স ওয়াটার হিসাবে আর কি। আর সবগুলো আমি রেডি করে নিলাম, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগছে এগুলো কমপ্লিট করতে। তো ভিডিওটা সম্পূর্ণ করিনি, কিন্তু যদিও রেসিপিগুলো দেখানোর মতো কিছু নাই, অনেকবার শেয়ার করা হয়েছে, যার জন্য আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো শেয়ার করিনি। ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো আমি জাস্ট শেয়ার করেছি হলো, মানে কী কী করেছে ওরা আসছে সেটাই শেয়ার করেছি। অনেকদিন যাবত ভিডিও ব্লগ করা হয় না, তো ভাবলাম যেহেতু আমার রান্না বাড়া হয়ে গিয়েছে সবার সঙ্গে শেয়ার করে ফেলি। আর পোলাওটা আমি রেডি করে, পুরোটা হয়ে গেছে, পুরোটা নিয়ে আসবো। তো এই তো আজকে ভিডিও ব্লগটা আজকে পর্যন্ত। কেমন লাগে সবার কাছে ছোটোখাটো একটা ব্লগ। আর সবাইকে বলবো যারা পেজটাকে এখনো ফলো করেননি, পেজটাকে ফলো করে রাখবেন, একটু সাপোর্ট করবেন সবাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক খারাপ সময় পার করছি আমরা, খারাপ সময় বলতে মোটামুটি ভালো খারাপ সময় আছি। আজকে হলো আবার শুক্রবার, যে সেজ বোনের হাজবেন্ড মারা গেছে, সেখানে যাওয়ার কথা ছিল। তো আমাদের বাসায় এক হলো গেস্ট, ওরা আবার দেখতে আসছে শুক্রবার বাবাকে। শুক্রবার বাবা তো অনেক দিন যাবত অনেক অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ, সেজন্য দেখতে আসছে। তো আমি কালকে শুক্রবার পরীক্ষা আছে, পরশুদিন বন্ধ নাই, সেজন্য কিন্তু আমার কোথাও যাওয়া হচ্ছে না। তো এই জন্য আর কি ভাবলাম যে যেহেতু ওরা আসবে একটু রান্না করে, ওরা মেয়ের জামাই, ননদের মেয়ের জামাই, মানে আমার মেয়ের জামাই, তো আমার তেমন একটা মানে ওরা আশা পড়ে না, খুব কম। তো চিন্তা করলাম যে একটু রান্না বাড়া করি। আর পোলাও একদমই পছন্দ করে না, তারপরে পোলাও আমি রান্না করেছি, এখন খাবো একটু ভর্তা, এই যে মাছ ভোনা, মাছ টাছ পছন্দ করে। ডাল রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ডাল রান্না করতে গেলে দেখা যাবে যে কেমন দেখা যায়, জামা মানুষের সামনে ডাল দেওয়াটা আমার পছন্দ নেই, জন্য ডাল ভর্তা করেছি। এটা নতুন নিয়েছি লবণের বাটি, কিন্তু লবণ এখনো ঢালি নাই, লবণ নিব, এই জন্য সামনে রাখলাম লবণ নেওয়ার জন্য। সুন্দর লাগছে জন্য নিয়ে আসলাম। এটা বড়টা আছে, আমার ছোটোটাই ভালো লাগে, যেন বড়টা নিয়ে আসি নাই, ছোটোটাই ভালো লাগছে। আর মেহমান হলো ওরা অন্য সবাই
কিছু নামাজ পড়তে গেছে, কিছু রয়ে গেছে। এই আমাদের ছোট হুজুর, এটা হলো শুক্রবার ফুফাতো ভাই, ওর নাম হলো তাসিফ। ও হলো এখন মাদ্রাসা পড়তেছে। ও আসার জন্য পাগল ছিল আমাদের বাসায়। লজ্জা, তুমি আমার ভিডিও দেখো, লজ্জা পাচ্ছ কেন? যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো। ভালো লাগে সবাই এখন মানে পর্যন্ত রাখবো ভিডিওটা। সবার কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে সবাই জানাবেন। তাসিফ দেখো কোন খাবারটা বেশি ভালো লাগে তোমার কাছে? তোমার জন্য পোলাও করেছি আমি। আজকে রোস্টটা স্পেশাল ভাবে করেছি, যেহেতু মেয়ের জামাই। আমি রোস্ট এমনিও ভালো পাক করি। রোস্ট আমার হাতে তো অনেক মজা হয়, আমি জানি সবাই পছন্দ করে। তো আমি কিন্তু অর্ডারও নেই, রান্না বাড়াও অর্ডার নেই, রান্না করে থাকি আর কি, অর্ডার করে থাকি। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্তই। পোলাওটা একটু নিয়ে নিই। এই যে পোলাওটা তুলে নেই। পোলাওটার মধ্যে একটু তেল কম দিয়েছি, ঘি দিয়ে করেছে, এর জন্য তেল একদমই দিনে শুধু ঘি দিয়ে করেছে। এই তো পোলাও রান্না করে নিলাম, একটু বেরেস্তা দিয়ে দিই। তুই তো পোলাও হয়ে গেছে। পোলাওটা কালারটা সুন্দর আসে, সাদা পোলাও রান্না করেছে। আর অনেকে আমাকে বলেন যে মানে কথা ক্লিয়ার আসে না। আসলে কথা ক্লিয়ার না আসার কারণে হলো আমি রান্না করতে করতে কথা বললে তখন কথাটা বলে ক্লিয়ার আসে না, তখন একটু প্রবলেম হয় কথা শুনতে, এই আর কি। আসিফ দেখো, তাসিফ ঠিক আছে। তো এই জন্য অনেকে আমাকে বলেন যে কথা বলতে মানে রান্না করার সময় কথা আসলে ক্লিয়ার কিন্তু আসে না। তো আমি ভয়েসটা দিতে গেলে হয় কি সময়ের অনেক চাপ তাড়াহুড়োর মধ্যে থাকে, কাজে থাকে, তো যার জন্য কিন্তু আমি ভয়েসটা এখন ইদানিং দিচ্ছি না। তো ডিরেক্টলি ভাবলাম ভিডিওটা করি। যদি কোনো সমস্যা হয় কেউ খারাপ চোখে দেখবেন না প্লিজ। ভুল তো হতেই থাকে পারে আর কি। এখন যে আমি এবার ভয়েসটা দিব, পরবর্তী দেখা যাবে সময়টা আমার নাই ভয়েসটা দেওয়া, যার জন্য আর কি আমি এখন ভিডিওটা বানিয়ে নিচ্ছি ডিরেক্টলি। তো সবাই একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো আজকে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো কোন খাবারটা বেশি ভালো লেগেছে? আজকে তোমার কোনটা বেশি ভালো লাগছে? রোস্ট, পোলাও না মাছ? রোস্ট। আমাদের তাসিফের রোস্টটা খুব সুন্দর হয়েছে। বাবাকে নিয়ে আসো, বাবাকে নিয়ে খেতে বসো। হ্যাঁ, সব রেডি আসছে, বাবাকে ডাকো, খেতে বসো। মনে হচ্ছে ভাইয়া বেশি না কম? 800 টাকা দিয়ে হয়। আর 2 দিন দিব, 3 দিন বলার মুরগি দিব, কিন্তু সকালে এই পাতলা ওটা থাকবে, ওটা কোনো মিস না, থাকবে।